নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজ আমি আপনাদের পাকা আম ও সুজি দিয়ে মালপোয়া তৈরি করে দেখাবো। এটা বানানো খুবই সহজ, আর এই মালপোয়াগুলি খুবই নরম এবং তুলতুলে হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বাড়িতে একবার অবশ্যই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মালপোয়া তৈরি করি। এখানে নিয়েছি একটা আম। এরপর আমটাকে আমি কেটে নিচ্ছি। আমটাকে কেটে নিয়েছি, আঁঠিটা আর আমের খোসাটা বাদ দিয়ে পুরো আমটা এভাবে নিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 1 বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর ওই বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি গ্রেড করে নেব। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। সুজিটা যদি বেশি দেন তাহলে হয় আমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি 3 চামচ ময়দা, আর দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে। ঠিক এরকম হবে, খুব বেশি কিন্তু পাতলা নেই আর খুব বেশি মোটাও নেই। আর যদি আপনাদের পাতলা মনে হয় তাহলে আর একটু ময়দা দিয়ে দিতে পারেন। তো এটা আমার হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়েছি, এরপর ব্যাটারটা দিয়ে দেব। আপনারা চাইলে যখন সুজি আর আমকে পেস্ট করছেন তখন 2 চামচ চিনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, কারণ খুব মিষ্টি হয়ে যাবে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আপনা আপনি কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু স্লো টু মিডিয়ামে আঁচে রাখতে হবে। হাই আঁচে দিলে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো এগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। এখানে চিনির সিরাপ তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই বাটিরে 1 বাটি জল। দিয়ে দিচ্ছি 2 এলাচ। এখানে চিনির সিরাপটা খুব ঘন করব নি, জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে।
চিনিটা গলে গেছে, এরপর আঁচটা স্লো আঁচ করে দিচ্ছি। এরপর মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 মিনিট এপাশ ওপাশ একটু ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে 2 পাশটা একটু নেড়ে চেড়ে এগুলোকে তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। এই মালপোয়াগুলো দেখতে যেরকম, খেতেও কিন্তু দারুণ লাগে। আর কতটা নরম হয়েছে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।